ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে বামপন্থী জোট নিউ ফ্রন্ট পপুলার সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে উগ্র ডানপন্থীরা এগিয়ে থাকলেও দ্বিতীয় দফায় তারা তা ধরে রাখতে পারেনি। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বামপন্থী এনএফপি এগিয়ে রয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতের প্রতিবেদনে বলা হয়, দেশটির 577 আসনের পার্লামেন্টে বামপন্থী এনএফপি জোট 182 আসন পেয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট অ্যানসেম্বল পেয়েছে 168টি, আর উগ্র ডানপন্থীর দল ন্যাশনাল র্যালির পেয়েছে 143টি আসন। এছাড়া কনজারভেটিভ রিপাবলিক পেয়েছে 60টি আসন। ফ্রান্সের সরকার গঠনের জন্য প্রয়োজন হয় 289টি আসন। নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী তিন পক্ষের কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেক্ষেত্রে বাম জোটকে সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন নিতে হবে, যদিও তিন পক্ষের একসঙ্গে কাজ করারও নজির নেই। এ অবস্থায় ফ্রান্সে এখন ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনাই বেশি।